মেয়ে শিশু তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে আমরা ময়নাতদন্ত রিপোর্ট পাই, সেখানে আমরা জানতে পারি যে আসলে তার মৃত্যুর পূর্বে ধর্ষণও করা হয়েছে। তো এই চাঞ্চল্যকর মামলাটা থানা পুলিশের কাছ থেকে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমাদের এখানে আসে তদন্তের জন্য। আমরা দীর্ঘদিন প্রায় বছর ধরে এটা তদন্ত করতেছিলাম। যেহেতু এটা ক্লুলেস মামলা, আসলে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং কোন কোন আসামির এই ঘটনার সাথে জড়িত বা কিভাবে তারা সম্পৃক্ত, এই বিষয়গুলো যাচাই বাছাই করা আমাদের প্রয়োজন ছিল। যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা আমাদের যে সোর্স, সেই সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী আমরা গত রাতে একজন আসামিকে ধৃত করি। সেই আসামিকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি যে সেই ঘটনা সম্পর্কে, পরে সেই ঘটনা সম্পর্কে প্রাথমিক স্বীকারোক্তি আমাদের কাছে দেয়। সে ভিকটিমের আপন চাচা, তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সে আদালতে স্বীকারোক্তিমূলক 164 ধারা জবানবন্দি প্রদান করে। তার জবানবন্দিতে তার সহযোগী একজন অপরাধী ছিল আলামিন, ইতিমধ্যে তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন। নানা রকম বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে কিন্তু ঝামেলা ছিল। আর আরেকজন যে আসামি আলামিন, সে আসলে এই ভিকটিমের বাবার চাচাতো ভাই। এরা মূলত প্ল্যান করছিল যে এদের মধ্যে বিরোধ আছে, এই বাচ্চাটাকে প্রাথমিকভাবে কিডন্যাপ করে ওর বাবার কাছে কিছু টাকা উদ্ধার করবে। কিন্তু নেয়ার পরে যেহেতু বাচ্চাটার সাথে যখন জবরদস্তি করা হয়, তখন মুখ চেপে ধরে, এবং আমাদের ধারণা সেই মুখ চেপে ধরার পাশাপাশি গলা টিপে ধরলে তখন সেই বাচ্চাটা মারা যায়। মারা যাওয়ার পরে তাদের সেই প্ল্যান যখন ভেস্তে যায়, এর আগে বাচ্চাটা যখন জবরদস্তি করে তখন এই আলামিন এই বাচ্চাটা সেকে বালাৎকার করার পরে তখন তাকে মৃত্যু নিশ্চিত করে ফেলে। এরপরে আর ওই টাকা উদ্ধারের প্ল্যানে তারা যাইতে পারে নাই, কিন্তু এই লাশ গুম করা এবং পরবর্তীতে 2 দিন পরে লাশ আবার বাড়ির পাশে ফেলে রাখছে তারা, মূলত এই ঘটনাটা ঘটিয়ে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আপনারা ক্লু পেলেন কিভাবে? তো আসলে এটা আমরা অনেকদিন যাবতই, যেহেতু এই বাচ্চাটা লাশ আমরা পাই একদম ভিকটিমের যে বাড়ির পাশেই, আমরা আসলে যারা ধরছি তার চাচা আমির হামজার বাড়ির পিছনে 10 হাত পিছনে এই লাশটা পাওয়া যায়। তো আমাদের আমরা এর আগেও কিন্তু এই মামলা 3 জন আসামি ধরা ছিল, আগের আয়োরা ধরছিল। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা কোনো ভালো সদুত্তর পায় নাই। আমরা ওই আসামিদের সাথে যোগাযোগ করি, তারা বললে যে না, তারা আসলে ঘটনা সম্পর্কে এরকম অবহিত না। তখন আসলে আমরা তাদের পারিবারিক যে বিরোধ, সেই বিরোধটার দিকে ফোকাস দিই। সেই ফোকাস দেওয়ার ভিত্তিতে আমরা আসলে প্রাথমিকভাবে নিশ্চিত হই যে এক্ষেত্রে এই চাচা জড়িত থাকতে পারে। সেই সন্দেহের ভিত্তিতে মূলত তারা আমরা কালকে তুলে নিয়ে আসি এবং রাত্রে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে এবং আজকে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।